নমস্কার, আমি ডাক্তার বসুমিত্র দাস। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুদের কৃমির সমস্যা। প্রায়শই হয়ে থাকে। কৃমি হয়েছে কিভাবে বুঝবেন এবং এর প্রতিকার কিভাবে করবেন? দেখুন, কৃমি ফাঙ্গাল ইনফেকশন থেকে হয়। যেমন ভাবে ফাঙ্গাল ইনফেকশন থেকে মেয়েদের সাদা স্রাব হয়, সেভাবে ফাঙ্গাল ইনফেকশন থেকে কৃমি হয়। কৃমি যে ডিম এটা উৎপন্ন হয় মানুষের পায়খানা থেকে, সেইখান থেকে কৃমির উৎপত্তি। এবারে বলবো কৃমি হয়েছে বাচ্চা কিভাবে বুঝবেন। বাচ্চাকে দেখে বাচ্চা প্রথমে খিদামন্দা হবে, খেতে চাইবে না, মাঝে মাঝে একটু পেট ব্যথা করবে বা হালকা হালকা ব্যথা করবে। তারপরে একটা মুখ থেকে অতিরিক্ত কৃমি হলে সেখানে একটা মুখ থেকে লালা ঝরতে থাকবে, বা এছাড়াও পায়খানাটা চুলকাতে থাকবে। পায়খানা হলে পায়খানার সঙ্গে কৃমি বেরোতে থাকবে। তখন বুঝতে পারা যায় যে একটা বাচ্চা কৃমি সংক্রমণ হয়েছে বা তার কৃমি হয়েছে। কৃমির উৎপত্তি স্থল কিভাবে হয় সেটা বললাম। এবার করতে হবে যেটা, কৃমি হতে পারে বারবার ঘুরে ফিরে আসতে পারে। কেউ হয়তো ভাববেন যে কৃমির ওষুধ খাওয়াচ্ছি, তাহলে কৃমি হচ্ছে কেন, কমছে না কেন? দেখুন, কৃমির ওষুধ কিভাবে খাওয়াবেন, কতদিন অন্তর খাওয়াবেন সে ব্যাপারে একটু পরে আসছি। তার আগে বলবো, কৃমিটা ফাঙ্গাল ইনফেকশন। সেখানে বাড়ির সবাইকে, শুধু বাচ্চা নয়, বাড়ির সবাইকে হাইজিন মেনটেন করতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা। বিশেষ করে ছোট বাচ্চা মানে জন্মের পর থেকে যেটা করবেন না, এটা অনেকের বাড়িতে একটা মেনি হয়ে থাকে, না করলে কিরকম হয় সেটা হচ্ছে কি, বাচ্চার কোমরে ঘুমসি রাখা, এবং সেই ঘুমসির মধ্যে একটা তাবিজ, কিছু মাদুলি টাদুলি থাকে, অনেক বেশ কিছুটা ঝুলিয়ে রাখে। এইগুলো একবারে করবেন না। কেন? ওইগুলো থেকে ইনফেকশন বেশি করেই আসে। বাচ্চার পায়খানা হলো, ধোয়ালেন, ধোয়াতে গেলে তো ওই জায়গায় ঘুমসি ভিজছে, ভিজার পরে তো ওই সাথে সাথে শুকোচ্ছে না, সেইখান থেকে ইনফেকশন গুলো চলে আসে। কিংবা কিছুটা ঘুমসি ঝুলে থাকে, সেটা শেষে মাদুলি বা কিছু তাবিজ, আরো কিছু জিনিস যেখানে বেঁধে রাখা হয়, ওইগুলোর ভিতরে ভিতরে পায়খানা থেকে যায়। ভালো করে কোনোদিন পরিষ্কার করা হয় না, করতেও পারে না। অনেকে বলে যে প্রতিবারে ধুয়ে রাখি, কিন্তু ধুয়ে রাখলে তো হবে না। ওইগুলো থেকে বারবার ওইগুলো জায়গায় লাগছে, আবার বাচ্চা সেগুলো হাত দিচ্ছে, সেই হাত মুখে লাগাচ্ছে। বাচ্চা তার ছোট ছোট যে নখের ভিতর থেকে আসে, নখের ভিতরে ময়লা থাকলো, সেখান থেকে কৃমি সংক্রমণ হলো। এইভাবে কৃমি শরীরের মধ্যে প্রবেশ করে। আবার অতিরিক্ত কৃমি হলে সেখানে পেটের ব্যথা অবশ্যই হবে। এবারে কিভাবে এর প্রতিকার করবেন? প্রতিকার মানে শুধু বাচ্চাকে ওষুধ খাইয়ে দেবেন, তারপর বাচ্চা কেন কমলো না সেটা নিয়ে আবার কিছুদিন পরে বলবে, সেটা নিয়ে আবার একটা থাকবে, সংশয় থাকবে, বাচ্চাকে ওষুধ খাওয়ালাম কমছে না। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, বাচ্চাকে 1 থেকে 1.5 বছরের আগে, বিশেষ করে 1 বছরের আগে কোনো মতেই কৃমির ওষুধ খাওয়াবেন না, খাওয়ানো উচিত নয়। বিশেষ করে 1.5 বছর হলে আরো ভালো। এবারে কৃমির ওষুধ খাওয়াবে, 1.5 বছর হয়ে গেছে কিংবা 1 বছর হয়ে গেছে কৃমির ওষুধ খাওয়াতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেখানে কৃমি সংক্রমণ হলে যেসব লক্ষণ প্রকাশ পায় বললাম, সেগুলো যদি হয়, তার মধ্যে আসে, তখন কৃমি ওষুধ খাওয়াবেন কিংবা ডাক্তারের পরামর্শ নেবেন। এবার কৃমির ওষুধ যখন খাওয়াবেন তখন একসঙ্গে বাড়ির সবাই খাবেন। বাচ্চাকে বাচ্চার মতো ডোজে খাওয়াবেন, সেটা ডাক্তারবাবু দেবেন। সেই সঙ্গে বড়দের খাওয়া উচিত, কারণ তাহলে বাচ্চাকে খাওয়ানোর সময়টা কবে খাইয়েছেন তার একটা সাধারণ একটা সময়, একটা আইডিয়া থাকে। একসঙ্গে যদি সবাই খান, বাড়ির সদস্য 5 জন কি 6 জন, সেখানে মনে থাকবে যে বাচ্চাকে খাওয়ানো হয়েছে, আমরাও খেয়েছি, এইভাবে মনে থাকে। আর 5 মাস 6 মাস অন্তর কৃমি ওষুধ খাওয়া যেতেই পারে। শুনুন, প্রতিকার হিসেবে এবার বলবো, কৃমি একবার হয়ে গেছে, ওষুধ খাইয়ে দিয়েছেন, কমে গেছে, আর নেই, তার মানে হবে না, কোনো কথা নেই। হতেও পারে কৃমি যাতে না আসে সেটা হাইজিন মেনটেন করতে হবে। কারণ প্রতিবারে
বাচ্চা জামা কাপড়গুলো পায়খানা করার পরে আবার স্বাভাবিক জলে ধোয়া হয়, সেগুলো ডেটল জলে যদি, বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় বিশেষ প্যান্টটা যে পরে রাখে সেটা ডেটল জলে যদি ধুয়ে দেন খুব ভালো হয়। এবং আরেকটা ক্ষেত্রে কৃমি সংক্রমণ যেটা হয় বাচ্চা মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, ভ্যাজাইনাতে কৃমি সংক্রমণ হয়। সেটা কি পায়খানা থেকে কৃমি বেরিয়ে তারা ভ্যাজাইনাতে সংক্রমণ করে বা ভ্যাজাইনাতে যায়, প্রবেশ করে, সেখানে ভ্যাজাইনা চুলকানি হয়, সেখানে বাচ্চা মেয়েরা বিশেষ করে একটু সমস্যা বা কান্নাকাটি বা চুলকানি এই সমস্যাগুলো মধ্যে পড়ে। যাতে মেয়েদের সাদা স্রাব যেমন ইনফেকশন জনিত কারণে আছে, সেখানে হাইজিন মেনটেনটা খুব গুরুত্বপূর্ণ। বাচ্চাদের কৃমির নিরাময়টা মানে হাইজিন মেনটেন খুব গুরুত্বপূর্ণ ভাবে করতে হবে। ওষুধ খাওয়ালেই চলবে না, প্রতিনিয়ত বিশেষ করে কৃমি সংক্রমণ হলে তার জামা কাপড় যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বড়দের রাখা উচিত, বাচ্চাদের ক্ষেত্রে খুব প্রয়োজন। তাহলে কৃমি কোনোদিন যে একবারে নির্মূল করে দেবেন সেটা কোনোদিন হবে না, পাওয়া সম্ভব না। এই জন্য তুলনামূলক ভাবে দেখবেন যারা হাইজিন, বিশেষ করে শহরাঞ্চলের বাচ্চা দেখবেন কৃমি সংক্রমণ খুব কম হয়, কৃমি রোগে ভোগা, পেটের রোগে ভোগা খুব কম সংখ্যক দেখা যায়। এবং তাদের স্যানিটারি বাথরুম শহরাঞ্চলে বেশি থাকে, সবারই থাকে। গ্রামাঞ্চলের বাচ্চাদের ক্ষেত্রে তারা ধুলো বালি ময়লা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বা সেই হাল মুখে দিচ্ছে, এইভাবে কৃমি সংক্রমণ হয় বা কৃমির উৎপত্তি হয়। এবং কৃমি হলে কিভাবে বুঝবেন, তার প্রতিকার কি, আশা করি এই নিয়ে বোঝাতে পারলাম।